মানুষকে সুপথে নিয়ে আসে না। কিছু কিছু মানুষ কোরআন তাদেরকে অভিশাপ দিয়ে তাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করে, জোরে বলে নাউযুবিল্লাহ। কারণ কোরআনের কথা শুনলে আল্লাহ বললেন তাদের হৃদয়গুলো বিগলিত হয়, কোরআন আরো শুনতে চায়, কোরআন শোনার মতো মন মানসিকতা তাদের তৈরি হয়। কিন্তু যাদের কলবের মধ্যে সিলমোহর মালা, যাদের কলবের মধ্যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের কলবের মধ্যে আল্লাহ তাআলা সিল মেরে দিয়েছেন, আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, তাদের অন্তঃকরণের মধ্যে কোরআনের আওয়াজ আসলে তারা কোরআন বদ্ধ করার পায় তারা করে। কথা বলুন ঠিক কিনা? এখন আপনি নিজেকে আন্দাজ করবেন যে আপনি আসলেই ইমানদার আছেন কি না। ইমানদার থাকলে আল্লাহ দুইটা বৈশিষ্ট্যের কথা বললেন। এক নাম্বার বললেন যে তাদের দিল নরম হয়, এবং যখন কোরআনের আয়াত তাদের সামনে আলোচনা করা হয় তাদের ঈমান যা ছিল আরো ঈমান বহুগুণে বৃদ্ধি পায়। এই দুইটা কোয়ালিটি। এক নাম্বার কোয়ালিটি, তাদের দিল নরম হয়, কোরআন শুনলে ভালো লাগে। যদি আপনার কোরআন শুনলে ভিতরে ভালো লাগে, বুঝবেন আপনি ঈমানদার হিসেবে আল্লাহ তাআলা আপনাকে চুজ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর দুই নাম্বার হলো যে আপনার ঈমান বহুগুণে বৃদ্ধি পাবে, আরো কোরআন শোনার মনোবাসনা ভিতরে জাগবে, আর আপনি পৃথিবীর কাউকে পরোয়া করবেন না, পরোয়া করবেন একজনকে, তিনি কে? এটাই হচ্ছে আল্লাহর কোরআনের বর্ণনা। কোরআন যুগে যুগে বন্ধ করতে চেয়েছিল কাফের মুশরিকরা। কোরআনের আলোচনা ভালো লাগে না এরকম নামধারী মুসলমান সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বললেন যে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন, যে তোমরা কোরআন শুনতে যেও না। এখন আমাকে বলেন, আপনারা কোরআন শুনতে যায় কাফের না মুসলমান? বললেন না, আপনারা বলেন কাফের না মুসলমান? অবশ্যই মুসলমান। কাফের তো কোরআন শুনতে যাওয়ার কথা নয়। আল্লাহ বলছেন যে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন, যে কাফেরেরা বলে যখন তোমরা কোরআন শোনার জন্য, যখন কোরআন শোনার জন্য মানুষ যায় তখন বলে লা তাসমাউ, তোমরা কোরআন শ্রবণ করো না, লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শোনার বিরুদ্ধে তোমরা সেখানে গিয়ে হট্টগোল করো, সেখানে গন্ডগোল বাজায় দাও। এটা হচ্ছে কাফের মুশরিকদের কাজ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে লা তাসমাউ, কোরআন শোনো না, কোরআন শ্রবণ করো না, ওয়ালগাউ ফীহি, সেখানে হট্টগোল বাজাও। এটা শয়তানদের কাজ, কাফির মুশরিকদের কাজ, মুসলমানদের কাজ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমি তো বললাম যে আপনি সব মানদণ্ডে সেরা, কিন্তু কোরআনের মানদণ্ডে যদি আপনি টিকতে না পারেন, একটা পশুর চাইতেও আপনি নিকৃষ্ট। কথা বলুন ঠিক কিনা? ঠিক খালি বললে হবে, কোরআন দেখতে হবে যে আমি ভুল বললাম কিনা। সূরা আ'রাফ 179 নম্বর আয়াত খুলবেন। সূরা কিরফ, আ'রাফ, সূরা কিরফ, আ'রাফ। হুজুরকে তো যাচাই করতে হবে। হুজুর ভুলভাল করে আমাকে গেল আর আমি শুনে খালি সুবহানাল্লাহ বলে গেলাম, তা হবে না। হুজুরকেও জাস্টিফাই করতে হবে। হুজুর যদি কোরআন এবং হাদিসের বাইরে গিয়ে কথা বলে, সেই হুজুরকেও আমরা মানব না। কথা বলুন ঠিক কিনা?